সালটা 2019। 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন। সারা বিশ্ব যখন মেতেছিল একে অপরকে ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে, ঠিক তখনই বাতাসে বারুদের গন্ধ আর হিংসার লাল রক্ত ছড়ায় পুলওয়ামার আনাচে কানাচে। ভয়াবহ জঙ্গি হামলায় শহীদ হয় সিআরপিএফের 40 জন জওয়ান। ভারত মাতা হারিয়েছিল তার 40 জন সন্তানকে। মুহূর্তে স্তব্ধ হয় ভারতের সচল পরিস্থিতি। ভালোবাসার দিন ততক্ষণে রূপ নিয়েছে বুক ফাটা কান্না আর আত্মনাদে। কারণ কেউ সেদিন হারায় তার সন্তান, কেউ হারায় পিতা, আবার কেউ হারায় তার ভালোবাসার মানুষকে। কি অদ্ভুত, তাই না? অনিচ্ছা সত্ত্বেও ভালোবাসার দিনে ভালোবাসার মানুষগুলোকে চিরতরে চির বিদায় জানাতে বাধ্য হয় তাদের পরিবার। আজ সপ্তম বর্ষ শনিবার দেশ জুড়ে তাদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে শহীদদের দেশপ্রেম, সাহস ও কর্তব্যনিষ্ঠার কথা স্মরণ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ জওয়ানদের স্যালিউট জানান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হামলাকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম কালো অধ্যায় বলে আখ্যা দেন। 2019-এ জম্মু কাশ্মীরের জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সিআরপিএফ এর কনভয়। পুলওয়ামার লেথপোরা এলাকায় বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে কনভয়ের একটি বাসে সরাসরি ধাক্কা মারে জঙ্গিরা। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে শহীদ হন 40 জওয়ান। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। দ্বিপাক্ষিক সম্পর্কেও সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। ক্ষোভে কান্নায় ফেটে পড়ে গোটা দেশ, যার বেদনা আজও বহন করে চলেছে সমগ্র ভারতবাসী। অমৃত 360 নিউজ, কলকাতা।